কলির প্রথম সন্ধ্যা অবতীর্ণ মহাবিষ্ণু অবতার। শুনেছি তুলসী মঞ্জরি দল দিয়ে ডাকলে নাকি তাকে পাওয়া যায়। যেই জন তুলসী পত্র আর মঞ্জরি দল দিয়ে ডাকতে পারে সেই জনে নাকি আমার গোবিন্দের চরণ তাড়াতাড়ি পেয়ে যায়। করো ওই তুলসী পত্র আর গঙ্গা জল দিয়ে ডাকতে থাকে, যদি সে কৃপা করে ধরাধামে আসে এই জগতে নিজের কল্যাণ করিতে। তাই অদ্বৈত আচার্য শালগ্রাম শিলা স্থাপন করে তুলসী মঞ্জরি দল দিয়ে ডাকতে লাগলেন, হে প্রজনা একবার এসে দেখে যাও, তোমার কলিজীবের কি দুর্গতি, একবার এসে দেখে যাও। পদকর্তা বলছে, প্রভু তুমি না আসলে এই আনন্দের বাজার বাজবে কি করে, সকল মঙ্গল দূরে যায়। তাই তুমি যদি কৃপা করে এই জগতের জীবের অন্তঃচক্ষু প্রস্ফুটিত কে করবে? তারা কি করেছে? ওই তুলসী পত্র দিয়ে ডাকতে আরম্ভ করল। অদ্বৈতের হাতে তুলসী পত্র পেয়ে ভগবান মধুময় শ্রী বৃন্দাবনে মধুময় শ্রীরামে বৃন্দাবনে লীলা বিশ্রাম দিয়ে রাধা গোবিন্দ মিলিত তনু হয়ে পূর্বে যেমন এক অঙ্গ ছিল, এই কলিকালে আবার একটি স্বরূপ হয়ে নদিয়া নবদ্বীপে উদয় হয়েছে। তাই বাবা বিষ্ণুপদ কবি বলছে, ওই পিরিতি মুরতি হলো বলছে এত পিরিতি মূর্তি ধরেছে, পিরিতি মূর্তি ধরে রূপ স্বরূপ করে মধুময় বৃন্দাবনের ভগবান কৃষ্ণ শ্রীমতী রাধা রানীকে সঙ্গে শ্রীমতী রাধা রানীকে সঙ্গে নিয়ে ওই রাধা গোবিন্দ দুইজনা এক অঙ্গ হয়ে অবতীর্ণ হয়েছে নদিয়ায়।
পূর্বে যেমন এক ছিল, এই জন্মেও এক হয়ে রাধা এবং গোবিন্দ কিন্তু আলাদা কোনো কিছু নয়। রাধা রানী হলেন গোবিন্দের লাভিন শক্তি। গোবিন্দ নিজের বাম অঙ্গ থেকে রাধা রানীকে সৃষ্টি করেছেন। রাধা কৃষ্ণ হয়ে একটি আত্মা, দুই দেহধারী, লীলার রসে আস্বাদিতে দুই রূপে অবতরিত। লীলারস আস্বাদন করবার প্রচেষ্টায় দুইটা দেহ ধারণ করেছে, কিন্তু দেহ দুটি হলেও ওই রাধা গোবিন্দের আত্মা হচ্ছে এক। তাই বৈষ্ণব পদাবতার বলছে প্রীতি মূরতি গিয়ে রূপ সর্ব ধরে ওই নাই এলো নদিয়া নব মাঝে সচি মায়ের করে, সচি মায়ের ঘরে এক সোনার টুকরো সন্তানের জন্ম হয়েছে। সোনার টুকরো এক সন্তানের জন্ম হয়েছে। সারা নবদ্বীপে কেমন যেন হই হই রব করে, সারা নবদ্বীপে একটা কলরব সৃষ্টি হয়েছে। কেন কলরব হবে? কেন? গৌরীর জন্ম তো হয়েছিল ফাল্গুন মাসে পূর্ণিমা তিথি, ফাল্গুনী নক্ষত্র, শুভক্ষণে সন্ধ্যাবেলা। আচ্ছা, পরমেশ্বর ভগবান এই ধরাধামে অবতীর্ণ হয়েছে, কিন্তু সবারই জানা সেদিন ছিল পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। কেন? ওই গগনের কলঙ্কিত চাঁদ, গগনের কলঙ্কিত চাঁদ যখন দেখেছে নদিয়ায় এক নিষ্কলঙ্ক চাঁদের উদয় হয়েছে। নদিয়ায় এক নিষ্কলঙ্ক চাঁদের উদয় হয়েছে। ওই চাঁদ দেখে গগনের চাঁদ মাটিতে পড়ে মাটিতে পড়ে 10টি টুকরো হয়ে মহাপ্রভুর শ্রীচরণে আশ্রয় নিয়েছে। বলছে নদিয়াতে তো অকলঙ্ক চাঁদের উদয় হয়ে গেছে, আমি আর ওই গগনে থেকে কি বলবো? প্রভু আমায় তোমার শ্রীচরণে আমি চাই তোমার শ্রীচরণে আমি আর কিছু
চাই না প্রভু তোমার শ্রীচরণে আমার স্থান দিও। ওই ভবনের চাঁদ মাটিতে করে বলছে প্রভু আমায় শুধু তোমার শ্রীচরণে স্থান দাও, আমায় শুধু তোমার ওই যুগলের চরণে আশ্রয় প্রদান করো প্রভু, আর কিছু চাই না। ওই গগনের চাঁদ লুকিয়ে পড়েছে বলে, গগনের চাঁদ লুকিয়ে পড়েছে বলে ওই গগনে অন্ধকার আচ্ছন্ন হয়ে গেছে। তাই গগনে হলো চন্দ্রগ্রহ, নদী আয় গৌর হরির জন্মগ্রহ। আর কি হলো, আরেকটি গ্রহণ হয়েছে, আরেকটি গ্রহণ হলো গ্রহণ লেগেছে বলে ভক্তগণ সবাই মিলে হরি নাম গাইছে, হরি কীর্তন করছে। তাই ভক্তগণের হরিনাম গ্রহণ, গগনে চন্দ্রগ্রহণ, নদিয়ায় গৌর হরি আগমন, তাই তিনটা গ্রহণ একসাথে হয়ে গেছে। তাই তো আজ ডেকে ডেকে বলছি আমার গৌর এলো রে